হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 24শে আগস্ট সোমবার, আর আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। আর এই দিনটা আমার জন্য খুব স্পেশাল, আর ওর জন্য তো বটেই। তো ওর স্পেশাল দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে না খুব জোরে বৃষ্টি পড়ছে, খুব জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর দেখো আমার সব কাজকর্ম শেষ হয়ে গেছে। এটা হচ্ছে দুপুরবেলা, ওই 3টে সাড়ে 3টে নাগাদ। তার মাও গোপুকে পুজোও দিয়ে নিয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই দুপুরবেলা আমরা কি কি রান্না করেছি, সেই মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু সকালবেলা অফিসে গেছে, তো সেই কারণে ওকে করে দিয়েছিলাম হচ্ছে 5 রকমের ভাজা করে দিয়েছি এখানে। আর হচ্ছে এটা হচ্ছে দুধ পনির, পনিরের আর কি পোস্ত দুধ দিয়ে করে দিয়েছি। আর এটা হচ্ছে মুগের ডাল। ব্যাস এইটুখানি রান্না করে দিতে পেরেছি ওকে। আর বাদবাকিটা আজকে তো যেহেতু নিরামিষ আমাদের, ওই জন্য সব কিছু নিরামিষ রান্নাই হয়েছে। নিরামিষভাবেই আজকে আমরা বার্থডেটা সেলিব্রেট করবো। এইদিকে দেখো মটরটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঘুগনির মটর। তারপরে একবারে 3 ঘন্টা পর তোমাদের সামনে, সাড়ে 3 ঘন্টা পর আসলাম। তো এদিকে আলুর দম করে নিয়েছি, নিরামিষ আলুর দম করেছি। এখন প্রায় সন্ধে সন্ধে হতে চলছে, সেই টাইমটা আলুর দম হয়ে গেছে আর পায়েসটাও কমপ্লিট। আর ময়দা টয়দা সব কিছু মেখে রাখবো, শুধু গরম গরম লুচিটা ভাজবো। আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি ঘুগনিটা বসিয়ে দিয়েছি। ঘুগনিটা হয়ে গেলেই সব কিছু রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখে দেবো। তারপরে যখন সবাই খাবে গরম গরম ভেজে দেবো। আর এখানে দেখো আমার ভাই এসছে, বলেছিলাম আসতে, ওকে জায়বু জন্মদিন বলে কথা। তো দেখো এখানে আনন্দ করছে, নাচ গান করছে, ওরা বেলুন সাজাচ্ছিল। বেলুন সাজানোর ডিপার্টমেন্টটা ওদেরকে দিয়ে দিয়েছি, ও আর হচ্ছে আমার ভাগ্নির হাতে, ভাগনা ওরা এসেছিলো, ওদের হাতে দিয়ে দিয়েছি। তো দেখো তোমরা। मेरी छोकरी संतरे की टोकरी, घर तो छुड़वाया क्या छुड़ाएगी नौकरी। সবাই এদিকে তাকা, সবাই যা, ভাই যা, সবাই তাকাও, সবাই ভাই যা। দেখো এখানে হচ্ছে সবাই পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। আমি বলছি যে সবাই ছবি তোলার জন্য পোজ দাও, তো এখানে সবাই পোজ দিচ্ছে। আর এখানে যারা যারা আছে সবাই আমার ভাগনা ভাগ্নি আর ননদ, দুটো ননদ, ওই যে লাল আর কালো কালারের যে ড্রেস পরে ওনার। আর হচ্ছে কেক কাটিং করা হবে। আর এখন কেকটা যেন কে এনেছে, কেকটা হচ্ছে আমার ভাগনা আর ভাগ্নি নিয়ে এসেছে। তো চলো কেক কাটা হোক, তারপরে আবার তোমাদের সামনে আসছি।
দেখো কেক কাটার পর্ব তো মিটলো, আর এখন এখানে হচ্ছে কেক পিস করা হচ্ছে আর কি সবাইকে দেবার জন্য। আর আমার ভাগ্নি কেকটা পিস খুব সুন্দর করতে পারে বলে তাই ওকে বললাম যে তুই করে দে। তো চলো তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে কমেন্ট করো। ওই তো ভিডিও এখান থেকে আমি কাট করে ছবি বার করি। হাত দেখা, এইভাবে হাত দেখা না, হাত দেখা, এই লজ্জা পায়। এই এরকম ভাবে হাত দেখা না, এরকম ভাবে হাত দেখা। এই লজ্জা পাবি না কিন্তু। কে বলতো এটা? কি হয়েছে গো? আবার পেছন দিয়ে বলে এটা কি করলি তুই? আবার অসভ্যতা ওর পছন্দ কাটা কি তোর মতো না। ব্যাপারটা আমার বলুন আমি না ওর মতো না লাইটে যদি আসছেই না অনেক কষ্ট এই যে এরা রান্না করছে সবাই। মা লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি। আর এখানে সবাই মিলে গল্প করছে। আর আমার পতিদেব হচ্ছে সবাইকে নিয়ে ভিডিও বানাচ্ছে। তো চল। আর হ্যাঁ, একটা কথা যেটা প্রথমে বলিনি আর কি, আমার সব রান্না বান্নাতে কিন্তু মা কিন্তু আমাকে অনেক হেল্প করে দিয়েছে। আসলে কাটাকুটি করা, তারপরে ময়দা মেখে দেওয়া, বেলে দেওয়া, এগুলো মাই করে দিয়েছে। আমি শুধু রান্নাটুকুনি করেছি। তো এটাই বলার ছিল। তো চলো তোমরা দেখতে থাকো। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে